Audio Jungle. Audio Jungle. এবার সামনে কর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ঘর ফাঁকা, আমি একা রয়েছি। এর পিছনে কারণ আছে। আজকে হলো তো তার মিনি রিসেপশন, যেটা মানে ঘরোয়া যে রিসেপশনটা হচ্ছে, গ্র্যান্ড যেটা রিসেপশন পার্টি সেটা তো কালকে, আজকে মিনি রিসেপশন। বাট আয়ুষের শরীর খুবই খারাপ, তোমাদের বলেছিলাম। আজকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। কালকে তো ডাক্তার বাড়িতে এসে দেখেছে, 3বার এসছে কল করার পর। আজকে অন্য একটা ডাক্তার, মানে চাইল্ড স্পেশালিস্ট আরও একজন ডাক্তারকে দেখাতে নিয়ে গেলাম, একটু বয়স্ক সার্জেন টাইপসের, ঠিক আছে, আরজি করে ডাক্তার। ওনাকে সবাই বললো যে ওনাকে একবার দেখিয়ে আনতে। ওনাকে দেখানোর পর উনি বললো অ্যালার্জেটিক ব্রঙ্কাইটিস হয়েছে। মানে এই ব্রঙ্কাইটিস আয়ুষের ছোটোবেলায় অনেক হয়েছে, 3বার হয়েছে। 3বার আয়ুষ আইসিইউতে ভর্তি ছিল, 3বার আয়ুষ আইসিইউতে ভর্তি ছিল এই ব্রঙ্কাইটিসের জন্য। তো এইবারও সেটাই হয়েছে। মানে কি বলবো, যেইটা ভাবছিলাম না হোক কি, সেটাই আমার ভাগ্যে হলো। তো যাই হোক, আজকে মিনি রিসেপশনে অনেক প্রোগ্রাম ছিল, অনেক প্ল্যান ছিল, সবাই মিলে যাব, সেজে গুজে যাব, কিন্তু আলটিমেট সেটা আর আমার হয়নি। কারণ আমি আর যাইনি, আয়ুষের জন্য আমি আর যাইনি। কারণ ওর শ্বাসকষ্ট সকাল থেকে হচ্ছিল, আমি বুঝতে পারছিলাম না, কিন্তু হচ্ছিল। ডাক্তার নিজে দেখে বললো ওর শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে নিবুলাইজার দেওয়া হলো। দেওয়াতে রাত্রির বেলা 104 103 যে লেভেলের জ্বরটা ছিল, এখন সেই জ্বরটা 100তে এসে থেমেছে। মানে 100 হায়েস্ট 100ই হচ্ছে, তার বেশি হচ্ছে না। হচ্ছে না না একেবারে না, কিন্তু 100 যে ইনফেকশনটা হয়েছিল সেটার থেকে 100 জ্বর আসছে হালকা হালকা। এখন আয়ুষ একটু সুস্থ আছে আগের তুলনায়। কিন্তু আজকে আমি রিস্ক নিলাম না বিয়েবাড়ি যাওয়ার জন্য, সবাই গেছে, দেখতেই পাচ্ছিলাম। আমি তখন ব্লগ করিনি, তোমরা দেখতেই পাবে। কারণ বোনকে বলেছি তুই যা, অ্যাটলিস্ট ভিডিওর কাজটা তুই একটু করে আয়, করতেও পারবি। ও যেতে চাইছিল না, বলে না আয়ুষের এত শরীর খারাপ, তুই যাচ্ছিস না দিদি, আমি যাবো না। বললাম তুই যা, একটু ব্লগটাও করে একটু ভিডিওগুলো করে নিয়ে আয়। অ্যাটলিস্ট তোমরাও তো অপেক্ষা করছো যে তোতার বিয়ের পর যে রিচুয়ালসগুলো সেগুলো দেখার জন্য। চলো, ওরা যে ভিডিওগুলো করে নিয়েছে সেগুলো দেখাচ্ছে। আজকে আমার হাতের ভিডিও না, ও বোন দিদি যারা যারা গেছে সবাইকে বলে রেখেছি যে সবাই সব রকম ক্লিপিংসগুলো নিয়ে রাখ, তারপরে আমি এডিট করে দেবো। চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা। সকলেই মিনি রিসেপশনের দিন ছেলের বাড়িতে পৌঁছে গেছে। আর এখানে সকলে মানে ছেলের বাড়ি মেয়ের বাড়ি উভয়ই হাত লাগিয়েই কিন্তু তত্ত্বর ট্রেগুলোকে সব ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে একে একে করে। সমস্ত তত্ত্বের অনেকগুলো ট্রে ছিল, তো সেই জন্য সকলে মিলে নিয়ে যাচ্ছে। তুই ডাকছিস বলে যাচ্ছি, দেখিনি তোকে একটু। কেমন লাগছে বলো এবার? তোকে না আমাদের, আর তোদের ফিলিংসটা খুবই ভালো। এখানে ছোট জামাইবাবু তোতাকে চিকেন পকোড়া খাইয়ে দিচ্ছে। সকলকেই টিফিনের জন্য ব্যবস্থা করেছিল। এখানে টিফিনে ছিল চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। তো সকলেই বসে এখানে চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর তোতা সবাইকে দেখো সুস্থ মতো বসানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল, যেহেতু বাড়িতেই প্রোগ্রাম ছিল, তো সেই জন্য অনেক লোকজন থাকাতে একটু সুন্দর করে অর্গানাইজ করে তোতা সকলকে বসানোর ব্যবস্থা করছে ওর খাটের উপরেই।
দাঁড়াও দেখি কেমন সাজুগুজু করেছো। এই তো হ্যাঁ সুন্দর সেজেছো, দেখো আমি বসে পড়েছে রাতে ডিনার করতে, যদিও বা ঠিকঠাক মতো ডিনারের ভিডিওটা শ্যুট করা হয়নি। তো যাই হোক, সকলে বসেছে এখানে ডিনার করতে। ফার্স্টে দিদিভাইরা যেহেতু গিয়েছিল, তো দিদিভাইরা আগে ডিনার করে নিচ্ছে, পরে আমরা ডিনার করব, মানে বোনেরা ডিনার করবে। আর এখানে দেখো দই সার্ভ করা হচ্ছে, সেটাও আমি একটুখানি ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। খাওয়া দাওয়া করে দিনটা খুব ভালোই সেদিনকে সকলের কেটেছিল। তারপরেই চলে এলো সকলের বাড়ি যাওয়ার পালা। তো সকলেই বাড়ি ফিরছে এবং আমার জন্য অবশ্যই করে মনে করে তারা কিন্তু পার্সেলে খাবার একদম রেডি করে পাঠিয়ে দিয়েছিল, যেহেতু আমি যেতে পারিনি। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়ি রয়েছে, গাড়িতে আগে সকল মেয়েরা আগে চলে এসেছিলো, তারপর কিন্তু ছেলেরা এসেছিলো। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানি এবং দেখতে থাকো পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।